নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। পাথরপ্রতিমা বিধায়ক সমীর কুমার জানার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। প্রাক্তন এবং বর্তমান সভাপতির মধ্যে মারামারি, আহত বর্তমান সভাপতি। দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লক, যার মধ্যে জি প্লট অঞ্চল তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। সেই দুর্গে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। প্রাক্তন সভাপতি শেখ নূর ইসলামের সঙ্গে বর্তমান সভাপতি কার্তিক মাইতির দীর্ঘদিনের দ্বন্দ্ব, আর এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। উল্লেখ্য, শেখ নূর ইসলামকে আগে না জানিয়ে বিধায়ক সমীর কুমার জানা কার্তিক দাসের সঙ্গে যোগসাযোগ করে দল থেকে সাসপেন্ড করে নূর ইসলামকে, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। এমনকি বিধায়ক দীপঙ্কর দাসকেও সাসপেন্ড করেছিলেন। এই খবর শোনার পর শেখ নূর ইসলামের সমর্থনকারী তৃণমূল কর্মীরা তটের বাজার এলাকায় মিছিলের সঙ্গে বিক্ষোভ দেখায়। তারপরে বর্তমান সভাপতি কার্তিক মাইতি এলাকায় বার হলে তাকে নুরুল সমর্থনকারীরা মারধর করে বলে অভিযোগ। আহত কার্তিককে হসপিটালে পাঠানো হয়। ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানা নূর ইসলামের ভাই এবং তার ছায়া সঙ্গীকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে তুলেছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। বিষয়টা বলি, আমি কালকে 25 তারিখ একটা মিটিং ছিল। আমি মিটিংয়ে উপস্থিত থাকবো না বলে তার আগে আমি জানিয়ে দিয়েছিলাম। আমার কালকের কাকদ্বীপ কোর্ট ছিল, কোর্ট থেকে আমি ফিরেছি প্রায় 6টা নাগাদ। আমি টটের বাজার কেন পার্টি পর্যন্ত আসিনি, আমি ছিলাম একটা সবজি বাজারে একটা আলোচনায় ছিলাম। ওখানে যখন আলোচনা শেষ করছি এমন সময় কোনো দিক থেকে আমাদের কর্মীরা আমাকে ফোন করে জানায় যে বিধায়ক সাহেব আসছিল, আজকের আপনাকে সাসপেন্ড করেছি। কিন্তু আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, আমাকে এ পর্যন্ত কোনো রকম কোনো সাসপেন্ড লেটার ধরানো হয়নি এবং কোনো সাংবাদিক সম্মেলন করেও বলা হয়নি। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত। মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আমি 1998 সাল থেকে দলে মনে হয় প্রথম 20টা জিপ্লটের মাটিতে পুঁতেছিলাম। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুল প্রতীক ছাড়া অন্য কোনো দলের আমাকে যে যা সাসপেন্ড করুক, আমি কারুর দলের বিরুদ্ধে কোনো বলবো না। কিন্তু বেশ কিছু মানুষের নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং লড়াই, এই সংগ্রাম চলবে। আজকের সকালে কর্মীরা যেভাবে উল্লাসের সঙ্গে এখানে মিছিল করছে, আমি ছিলাম না, আমি এইমাত্র এসে যখন দেখলাম, আমি যতটুকু যেভাবে কর্মীদের বোঝানোর এবং বলার দরকার ছিল নিশ্চয়ই বলার চেষ্টা করেছি। আর নতুন করে কিছু বলার নেই। নিশ্চয়ই আগামী দিন সংগ্রামের মাঠে লড়াই হবে এবং দেখা হবে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে আপনারা কার্তিকের মধ্যে? না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আমি যতটুকু জানি যে বেশ কিছু মানুষ তাদের নিজের ব্যক্তিত্ব চরিত্রকে সাধন করার জন্যে এভাবে স্বার্থ চরিত্র করার জন্য এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করে আজকে ব্লককে যেমনই প্রভাবিত করেছে, সেই সঙ্গে সঙ্গে শুধু ব্লক নয়, আজকে 2023 পঞ্চায়েত নির্বাচনে যেখানে এককভাবে দাঁড়িয়ে 26-এ 23টা সিট পেয়েছিলাম, 2024-এ লোকসভা ভোটে দাঁড়িয়ে যেখানে এককভাবে লড়াই করে পাথরপ্রতিমা পাহাড়ি অঞ্চলের মধ্যে 1 নম্বর অঞ্চল হিসাবে চিহ্নিত করেছিলাম, তারপরেও কেন আজকে এই সাসপেন্ড করলো? নিশ্চয়ই যারা করেছেন এখনো পর্যন্ত আমি বলছি তাদের সাধুবাদ জানাই। আগামী দিন ঠিক 2026-এ লড়াইয়ের ময়দানে তাদের সঙ্গে আমার পরিচয় হবে। আপনার পরিচয়? আমার নাম শেখ নূর ইসলাম। আমাকে 1998 সালে তৃণমূল কংগ্রেস করার জন্য 2008 সালে দল আমাকে
সৌজন্যবোধ জিপ্লর তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব নিয়ে কাজ করতে এসে কতটুকু কি করেছি, কি ডেভেলপমেন্ট করেছি, কি গ্রাম পঞ্চায়েত কিংবা মানুষের, নিশ্চয়ই আগামী দিন মানুষ তার যোগ্য জবাব দেবে। গতকাল 25/9/2024 তারিখে আমাদের বিকেল 2টোর সময় ইন্দ্রপুর ফরেস্ট কমিউনিটি হলে একটি মিটিং ডাকা ছিল। সেখানে যেহেতু ব্লক এবং জেলার এমপি সাহেবের নির্দেশক্রমে আমাকে জি প্লটে অস্থায়ীভাবে কনভিনার হিসেবে দায়িত্ব দিয়ে যাওয়া হয়, সেই মতনে গতকাল আমি একটি মিটিং ডেকেছিলাম। সেখানে আমাদের বিধায়ক সাহেব এবং ব্লক সভাপতি থেকে ব্লক স্টিয়ারিং কমিটি, অন্যান্য সাধারণ সম্পাদক থেকে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে আমাদের যা মোটামুটি বলার বিধায়ক সাহেব সেটা নিশ্চিতভাবে সবার সামনে সেটা ঘোষণা করেছে। এরপরে আমি আর এই বিষয়ে কোনো কিছু বলতে চাইছি না, যা বলবে ব্লক। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব তো গোষ্ঠীদ্বন্দ্ব এবং কিছু গ্রুপিজমকে, কিছু ব্যক্তি স্বার্থ মানুষকে চরিতার্থ করার জন্য, সাপোর্ট করার জন্য আজকের এই পরিণতি। কতদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে? 2021 সালের পরের থেকে এই চক্রান্ত চলছিল। এবারে সেটাকে বিভিন্ন আলাপ আলোচনার মধ্য থেকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। সমবায়ে যে ভোট হলো সেখানে কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল প্রকাশ হয়েছে? সেজন্য গোষ্ঠীদ্বন্দ্বে সেটাকে সঠিকভাবে মূল্যায়ন না করে, সঠিক সময়ে যা সিদ্ধান্ত সেটাকে না নিয়ে, এই পক্ষপাতিত্ব চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের এই চরম পরিণতি বলে আমি মনে করি। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন পর্যন্ত আমাদের যোগ্য নেতাকে যোগ্য সম্মান না দিয়ে, যোগ্য আলোচনার মধ্য দিয়ে সুষ্ঠু সমাধান না হয়, ততদিন পর্যন্ত জিপ্লটের আমরা তৃণমূল কংগ্রেসরা এর বিরুদ্ধে আমরা এই আন্দোলন পরিচালিত করি। আপনার নাম? আমার নাম ব্যোমকেশ মণ্ডল। বিধায়কের বিরুদ্ধে স্লোগান কেন আজকের বিধায়ক যে জিপ্লট তৃণমূল কংগ্রেসটা শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এবং জিপ্লটের কিছু স্বার্থান্বেষী মানুষকে নিয়ে এই সমস্ত পরিকল্পনা নিয়েছি, তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিধায়কের বিরুদ্ধে আমাদের বিষোদ্গার। কেন, কি কারণ? এখানকার কার্তিক মাই তৃণমূল ব্যক্তি দিনের পর দিন রাজধানী বদমাশি বাটপাড়ি সব কিছু করছে, তার প্রতিবাদে কিন্তু আমাদের এই আন্দোলন ছিল। সেই আন্দোলনটা বিধায়ককে বারবার বলা সত্ত্বেও বিধায়ক কোনো রূপ ব্যবস্থা নেয়নি, এবং সেই জন্য বিধায়কের সাথে ভিতরে কোনো কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা জানার উপায় নেই। আমরা বিধায়কের কাছে বারবার বিষয়গুলো নিয়ে দরবার করতে গেছি, আমরা সদুত্তর পাইনি। তার জন্য আমাদের এই আন্দোলন দীর্ঘ আজকের 21 সাল থেকে আজও পর্যন্ত জাহির থেকে গেছি। পরবর্তী সময় আমরা সেটাকে বারবার বলার চেষ্টা করেছি, বিধায়ক সাহেব না জেনে শুনে, কাউকে না প্রশ্ন করে, না কাউকে আহ্বান করে, ব্যক্তিগতভাবে কিছু মানুষের স্বার্থান্বেষী সুবিধার্থে আজকের এই পরিকল্পনা। পুলিশ আমাদের দুটো এক গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে কার্তিক মাইতির সঙ্গে আমাদের সঙ্গে একটু বচসা হয়। কোন দলের? তৃণমূল দল। আপনি কোন কি করেন? আমি তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির দল করি। আপনি কোনো দায়িত্বে আছেন? আমি বুথ কমিটির একজন সদস্য। হ্যাঁ, আজকের গোবর্ধনপুর কোস্টাল থানা থেকে দুজনকে আজকে গ্রেফতার করা হয়েছে, কাকদ্বীপ আদালতে তোলা হলো। কি বিষয়টা কি রয়েছে? আজকের গোবর্ধনপুর কোস্টাল থানা মোর সেলিম এবং নূর ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে। মূলত গতকালকে একটা অভিযোগ হয়েছে, প্রাক্তন অঞ্চল সভাপতি এবং বর্তমান অঞ্চল সভাপতির মধ্যে একটা গণ্ডগোল হয়, সেই গণ্ডগোলের যে অভিযোগ হয় দুজনকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে। ভারতীয় ন্যায় সংহিতার 123, 125, 115, 126 এবং 110 ধারায় মামলা শুরু হয়েছে। আজকে ওদেরকে কাকদ্বীপ আদালতে তোলা? আজকে ওদেরকে কাকদ্বীপ আদালতে তোলা। আপনার নামটা? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট কাকদ্বীপ। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।